আসসালামু আলাইকুম। স্বাগতম মাই ক্লাসরুমে। অক্টোবর ২০২০ এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দিয়ে আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি। মাই ক্লাসরুমের সকল টিউটোরিয়াল সহজে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। সাথে থাকুন। চলুন আজকের টিউটোরিয়ালটি দেখে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? ৭৪.৭%। ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এটি জানিয়েছেন। তাহলে বর্তমানে দেশে সাক্ষরতার হার হলো ৭৪.৭%। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে? এম শহীদুল ইসলাম। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন এম শহীদুল ইসলাম। উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন ২ উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন ২ উদ্ভাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাত কতটি? ১০৫টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাত ১০৫টি। নতুন ৩টি জাত হলো বৃধান ৯৭, বৃধান ৯৮ এবং বৃধান ৯৯। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? ৮ নম্বর সেক্টর। মেজর জেনারেল অব চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? ৪ নম্বর সেক্টর। বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের কোন দেশে যাওয়া নিষিদ্ধ? ইসরায়েল। বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে? ২টি। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কলাপাড়া, এটি পটুয়াখালী। বর্তমানে দেশে কয়লা খনি কতটি? বর্তমানে দেশে কয়লা খনি ৫টি। জাতীয় সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন পাশ হয় কবে? ২৪ অক্টোবর ২০১৩ সালে। দ্য হিন্দু ওমেন্স রাইটস টু প্রপার্টি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? ১৯৩৭ সালে। দেশে এ পর্যন্ত কতটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে? দেশে এ পর্যন্ত ৩২৫টি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। আর এটি উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR ৬ সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত। সম্প্রতি আবিষ্কৃত বাদুড় গুহা এর অবস্থান কোথায়? সম্প্রতি আবিষ্কৃত বাদুড় গুহা এর অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গহীন অরণ্যে। উপানুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪ কার্যকর হয় কবে থেকে? উপানুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪ কার্যকর হয় ৬ জুলাই ২০১৫ সাল থেকে। আর এটি গেজেট প্রকাশ করা হয় ১৩ সেপ্টেম্বর ২০২০ সালে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০ জাতীয় সংসদে পাস হয় কবে? ৮ সেপ্টেম্বর ২০২০ সালে। দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? সৈয়দপুর, নীলফামারী। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এর বর্তমান মহাপরিচালক কে? টিম ডেভি। তিনি দায়িত্ব গ্রহণ করেন ১ সেপ্টেম্বর ২০২০ সালে। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ কততম? প্রথম। বেশ সুন্দর একটি প্রশ্ন। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ঘোষিত ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা কতটি? ৭৪টি। রাজুক ঘোষিত ঢাকা মহানগরে ৭৪টি বিশেষ ভবন বা স্থাপনা রয়েছে। ই ওয়ালেট কি? ই ওয়ালেট হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার বাইরে অ্যাপ ভিত্তিক অর্থ রাখার একটি ব্যবস্থা। এই ব্যবস্থায় টাকা জমা রেখে অনলাইনে লেনদেন করা যায়। মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। জাপানের অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গৃহীত আর্থিক নীতি কি নামে পরিচিত? অ্যাবেনোমিক্স বা অ্যাবে অর্থনীতি। ২৪ অক্টোবর ২০২০ জাতিসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী? ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 184তম। অনেক পেছনে। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান 184তম। জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? তোশিমিৎসু মোতেগি। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কোন ধরনের বিষ দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়? নভিচক এজেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কবে আফ্রিকাকে পোলিওমুক্ত ঘোষণা করে? 25 আগস্ট 2020 সালে। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় কবে? 18 অক্টোবর 2020 সালে। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি? লিechtenstein। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ লিechtenstein। সর্বনিম্ন হচ্ছে দক্ষিণ সুদান। করোনা ভাইরাসে মোট কতটি প্রোটিন থাকে? করোনা ভাইরাসে মোট 28টি প্রোটিন থাকে। 18 সেপ্টেম্বর 2020 যুক্তরাষ্ট্রের লিজিয়ন অব মেরিট ডিগ্রি চিফ কমান্ডার সম্মাননায় ভূষিত হন কে? কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ। বেশ বড় নাম। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম কি? বুকার পুরস্কার। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম খুবই সহজ, বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম কি? ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। তা আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টিউটোরিয়ালটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, কমেন্টস করুন আমাদের। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।